20 তারিখ জানুয়ারি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তার আগেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, সেনাবাহিনী দখল করবে। এবং আমি বলে দিচ্ছি, শেখ হাসিনা দেশে ফিরবেন একদম সম্মানের সঙ্গে। দেশে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ঢাকা এয়ারপোর্টে আমি বলে দিলাম লক্ষ লক্ষ মানুষ ওকে বরণ করে নেবে ঢাকা এয়ারপোর্টে। আমি বলে দিলাম শেখ হাসিনাকে তারা চাইছে, ফেরত চাইছে, এবং কূটনৈতিক স্তরে যে চিঠি তার একটা নির্দিষ্ট একটা পরিভাষা আছে, সেই পরিভাষা অনুযায়ী তারা চাইছে এবং এই অফিসিয়াল প্রসেস এখন স্টার্ট হচ্ছে। এই যে বিষয়টাকে তারা চাইছে, এটার কারণটা কি? এই চাইলেই কি পাওয়া যাবে? তার কারণ ভারত তো তাকে রাখার ব্যাপারে একটা দায়বদ্ধ রয়েছে। ভারত কখনো এই ধরনের কোনো সরকার, যে সরকার ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড নয়, তাদের দাবি দাওয়াকে যে খুব গুরুত্ব সহকারে দেখে তার অতীত ইতিহাস নেই। তথাপি চাইছে, কি পরিণতি অপেক্ষা করছে শেখ হাসিনা? রতন হাতি। আমি ভারতের গণতান্ত্রিক দেশের সংসদীয় গণতন্ত্রের একজন কর্মী এবং আমি তার সিস্টেমের একজন অংশীদার। আমি বাংলাদেশে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সরকারের সবসময় চাইব। আমি চাইব না যে একটা সন্ত্রাসবাদী সংগঠন এবং তাদের ব্রাঞ্চ লাইন, একাধিক ব্রাঞ্চ লাইন, তারা বাংলাদেশে একটা সন্ত্রাস এবং উগ্র ইসলামিক কান্ট্রি রূপান্তরিত, যেটা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে খুব ভয়ঙ্কর ধারণ করবে। এই মুহূর্তে ভারত ডিফেন্স পাওয়ারে 4 নম্বর এবং ইকোনমিক পাওয়ারে 5 নম্বর। এবং তারা যে বলছে 4 ঘন্টায় কলকাতা, তাদের দেশের বিমান বাহিনীর বিমান আছে 40টা। আমাদের সব বিমান নিলে আমাদের 3000 বিমান আছে। আমি বলছি আওয়ামী লীগ ওয়েল অর্গানাইজ পার্টি, আওয়ামী লীগ ক্ষমতায়, নিজস্ব লোক সব জায়গাতে আছে। যেমন বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে তার নিজস্ব টিম আছে, বিভিন্ন গণসংগঠন আছে, বিভিন্ন মহল্লা কমিটি আছে, প্রত্যেক বুথ কমিটিতে নিজস্ব লোক আছে, ব্লক টাউনে নিজস্ব লোক আছে, প্রত্যেক টাউনের ব্লক কমিটিতে মহিলা বাহিনী আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, পার্লামেন্ট কমিটি আছে এবং 90% আওয়ামী লীগের লোক দেশেই আছে এবং তারা আন্ডারগ্রাউন্ডে আছে, তারা দেশ থেকে পালায়নি। 10% লোক গেছে। আচ্ছা, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে নিজস্ব লোক আছে, সেনাবাহিনীতে নিজস্ব লোক আছে। ফান্ডিং করার জন্য 20টা টপ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ তারা ক্রাইসিস তৈরি করেছে। বাংলাদেশের জিনিসের দাম বেড়ে গেছে, সব ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং অর্থনৈতিক বিপন্ন হয়ে গেছে এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আর চাপ ইউনিট সরকারের উপর তৈরি হয়েছে। বড় বড় বিগ হাউস এটা করেছে। এই পরিস্থিতিকে রিপেয়ার, আওয়ামী লীগের এই বর্তমান পরিস্থিতিকে রিপেয়ার করার মতন কূটনীতি সম্পন্ন মানুষ আওয়ামী লীগে প্রচুর আছে। আওয়ামী লীগ আগামী দিনে প্রতিক্রিয়াশীল চক্রকে বাদ দিয়ে প্রগতিশীল অংশকে নিয়ে নতুনভাবে আওয়ামী লীগ তৈরি হওয়ার জন্য তার প্রস্তুতি পুরোদমে চলছে আন্ডারগ্রাউন্ডে। অনেকটাই ডিটেল বলেছেন, অনেকটাই বলেছেন। ঠিক আছে, আওয়ামী লীগ অত্যন্ত, আমি তো বারবারই কথাটা বলি যে সাউথ ইস্ট এশিয়াতে, দক্ষিণ পূর্ব এশিয়াতে আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যার একটা গভীর ইতিহাস আছে। কিন্তু এগুলো তো রয়েছে। আপনি কি এটা বলতে চাইছেন যে শেখ হাসিনা এই যে আন্ডারগ্রাউন্ডে যারা রয়েছে তাদেরকে বাংলাদেশের থেকে নেতৃত্ব দেবেন? কিন্তু আজকে নাহিদ ইসলাম বলেছেন তাকে বাংলাদেশে আসতে হবে, তাকে ফেরত আনা হবে, বিচারে সামনে দাঁড় করানো হবে এবং তারপর ফাঁসি কাট তার জন্য ওয়েট করছে। অর্থাৎ বিচারের আগে যে ফাঁসি কাট সেটা। এবং সজীব ওয়াজেদ জয় বলছেন যে উইচ হান্ট চলছে, অর্থাৎ ডাইনি খোঁজার মতো খোঁজা চলছে তাকে। আচ্ছা, ওইটার ব্যাপারেই আমি আসছি। হাসিনা খুব জেদি এবং প্রতিহিংসা পরায়ণ, কারণ ওনার ওপর দিয়ে সারা জীবনেই প্রচুর ঝড় গেছে। সেই 75 সাল থেকে বাবা নিহত হওয়া, পুরো পরিবার নিহত, ওরা 2 বোন বেঁচে গেছে সেই থেকে। এবং উনি এরকম কঠিন পরিস্থিতির মধ্যে বহুবার পড়েছেন এবং এর থেকেও খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু সঠিক নেতৃত্ব দিয়ে তিনি বারবার উঠে এসছেন। এবং আমি একটা বলে দিচ্ছি, এই যে 20 তারিখ জানুয়ারি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, তার আগেই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা দখল করবে। আমি আজকে এই চ্যানেলে বলে দিয়ে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। সেনাবাহিনী দখল করবে ক্ষমতা এবং প্রেসিডেন্ট অ্যান্ড চিফ অফ আর্মি স্টাফ, আপনি কি ক্ষমতা দখল করবে তার ইঙ্গিত কোথায়? ইঙ্গিতটা তো ওরকম ভাবে পাওয়া যাবে না। ইঙ্গিতটা দেখতে হবে, যত দিন ঘনিয়ে আসবে সেনাবাহিনী মুভমেন্ট বেড়ে যাবে, তখনই একদম কাজকর্ম শুরু হবে।
সেনাবাহিনী দখল করবে। এবং আমি বলে দিচ্ছি, শেখ হাসিনা দেশে ফিরবেন একদম সম্মানের সঙ্গে, দেশে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং ঢাকা এয়ারপোর্টে আমি বলে দিলাম, লক্ষ লক্ষ মানুষ ওকে বরণ করে নেবে ঢাকা এয়ারপোর্টে। আমি বলে দিলাম। গুরুত্বপূর্ণ খবর নিঃসন্দেহে রতন হাতি যে কথাটা বলেছেন। তার আগে আমরা শুনছিলাম মিস্টার আর কে শ্রীবাস্তবের কাছে 3 লেয়ার চলছে ডক্টর ইউনূসের সরকারে, এবং সেই সরকারে যেমন টেকনোক্র্যাট, একদিকে হচ্ছে জামাত হেফাজত ইসলাম তাদের ছাত্র শিবির, আবার অন্যদিকে বিএনপি, অর্থাৎ এই তিনটে পাওয়ার সেন্টার। এই পাওয়ার সেন্টারের মধ্যে থেকে যদি এরকম হয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রশ্নে বলছেন রতন হাতি একটা সেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে। আমি এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খবরটার দিকে আমরা অবশ্যই ট্র্যাক করব ভবিষ্যতে। যদি মিলে যায় তাহলে রতন হাতি লাজবাব, এটা বলতেই হবে। 20 তারিখের আগে বললেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ।